नमस्कार प्रिय दर्शक बंधु आमी ज्योतिष आचार्य श्री देवदूत और आपनारा देखছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি। আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন। আমিও খুব ভালো আছি। নতুন বছর 2024-এর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। এই নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক, আপনাদের সমস্ত ইচ্ছে যেন এই নতুন বছরে পূরণ হয়, আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা জানাই। 2024 সাল সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে তা আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। সিংহ রাশি বা সিংহ লগ্নের দ্বিতীয়ভাবে কেতু এবং অষ্টমভাবে রাহুর অবস্থান, যা আপনাকে আর্থিক প্রতারণা, ধোঁকা, কোর্ট কেস এবং ভুল সিদ্ধান্তের দিকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারে। তাই 2024-এ আপনারা যে কোনো সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেবেন, আপনারা কিন্তু অপরের দ্বারা প্রতারিত হয়ে যেতে পারেন। বিস্তারিত আলোচনা এক্ষুনি শুরু করব, আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। এখনও পর্যন্ত যারা আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করেননি তারা চট করে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। আর এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলিতে একটি করে লাইক করবেন, আর ভিডিওগুলি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। আপনাদের একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত এবং অনুপ্রাণিত করবে, আর ভিডিওর একটি শেয়ার যদি আপনারা করেন তাহলে অসংখ্য মানুষের কিন্তু উপকারে আসতে পারে। তাই অনুগ্রহ করে ভিডিওগুলি শেয়ার করবেন। তাহলে চলুন আর দেরি না করে নতুন বছর 2024 সাল সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে তা আলোচনা করছি। প্রথমে জানিয়ে দিই সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে গোচরে গ্রহের অবস্থান কেমন থাকবে। সিংহ রাশির দ্বিতীয় অর্থাৎ কন্যাতে কেতুর অবস্থান এবং অষ্টমে অর্থাৎ মিনে রাহুর অবস্থান থাকবে সারা বছর। সপ্তমে সারা বছর শনির অবস্থান, আর বৃহস্পতি থাকবে নবমে অর্থাৎ ভাগ্যভাবে প্রথম 4টি মাস। তারপরে বৃহস্পতি আসবে দশমে অর্থাৎ কর্মভাবে। আসবো শরীর স্বাস্থ্যর বিষয়ে। শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে পেটের সমস্যা, লিভারের সমস্যা, অ্যাসিডিটি এবং ইনডাইজেশনের সমস্যা কিন্তু আসতে পারে। স্কিনের প্রবলেম এবং চোখের সমস্যাতেও কিন্তু ভোগার সম্ভাবনা রয়েছে। এছাড়া বয়স্কদের শ্বাসকষ্টজনিত সমস্যা আসতে চলেছে, আপনারা সাবধানে থাকবেন। ছাত্রছাত্রীদের পড়াশোনাতে মনোসংযোগের অভাব থাকবে বছরের প্রথম 4টি মাস। তার পরবর্তী সময়ে পড়াশোনা ভালো হবে, পড়াশোনায় সফলতা আসবে, উচ্চশিক্ষায় উন্নতির যোগ রয়েছে। বছরের প্রথম দিকে পড়াশোনা মনোমতো হবে না। শিক্ষাক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ থাকবে এপ্রিল মাসের পরবর্তী সময়। যেসব বোন বা দিদিরা সন্তান সম্ভবা 2024-এ মা হবেন তাদের জন্য কিন্তু 2024 খুব ভালো সময়। সন্তানের বিষয়ে কোনো সমস্যা হবে না, সন্তান সুস্থ থাকবে, কিন্তু সন্তানের মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু বিশেষভাবে খেয়াল রাখা প্রয়োজন। যারা সন্তানের প্ল্যানিং করছেন তাদের জন্য 2024-এর মধ্যভাগের দিকে সন্তানের জন্য প্ল্যানিং করলে কিন্তু ভালো হবে। সারা বছর দ্বিতীয় কেতু এবং অষ্টমে রাহু থাকার কারণে হঠাৎ কোনো আর্থিক প্রতারণা, ভুল ট্র্যাপে পড়ে গিয়ে অর্থ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো আইনি জটিলতা আসতে পারে, হঠাৎ কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে যা আপনি হয়তো কোনো দিন আশাও করেননি। এমন কিছু ঘটনা কিন্তু ঘটতে পারে, বিশেষভাবে সতর্ক থাকবেন। ভুল পরিকল্পনা, ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবেন। রাহু সারা বছর অষ্টমে বসে থেকে বুদ্ধিভ্রষ্ট করাবে। দ্রুত কোনো কিছু করতে যাবেন না, বুঝে শুনে ভেবেচিন্তে যে কোনো নতুন কাজে হাত দেবেন। অষ্টমের রাহু পারিবারিক বিবাদ, পরিবার পরিজনদের থেকে মানসিক দূরত্ব নিয়ে আসবে। পারিবারিক সম্পত্তি থেকে বিপত্তি, এমনকি কোর্ট কেস পর্যন্ত হতে পারে। এবার আসবো প্রেম ভালোবাসার জায়গায়। যারা প্রেমিক প্রেমিকা রিলেশনে আছেন, প্রেমকে বিবাহে ট্রান্সফার করতে চাইছেন, অর্থাৎ যারা বিয়ে করতে চাইছেন, তাদের জন্য সারা বছরের যে কোনো সময় আপনারা বিবাহ করতে পারেন। সারা বছরটাই বিবাহের যোগ থাকবে। সিংহ রাশি সিংহ লগ্নের জন্য দ্বিতীয়ভাবে
কেতুর অবস্থানের কারণে ভুল কথা, ভুল বাক্য প্রেমিক প্রেমিকার সম্পর্কে কিন্তু চিড় ধরিয়ে দিতে পারে। তাই বাক্য প্রয়োগ আপনারা বুঝে শুনে করবেন, না হলে কিন্তু প্রেমিক প্রেমিকার সম্পর্কে ডিস্টার্ব আসবে। 2024-এ সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের দাম্পত্য জীবন মধ্যম শুভ, কারণ সপ্তম স্থানে শনি থাকার কারণে পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু ভোগান্তি হবে। পার্টনারের শরীর খুব একটা ভালো যাবে না। পারিবারিক জীবনে অল্প বিস্তর অশান্তি লেগে থাকবে। যাদের বিবাহিত জীবনে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিভোর্স কেস চলছে, তাদের কেস ফয়সলা হয়ে যাবে। দেবগুরু বৃহস্পতির আনুকূল্য পাবেন। এরপর আসবো আয়ের ক্ষেত্রের দিকে। আয়ভাব শুভ আছে, কিন্তু ভুল খাতে অর্থ ব্যয়, রোগের পেছনে অর্থ নষ্ট এবং ভুল লোকের পাল্লায় পড়ে অর্থ নষ্ট বা অর্থ চোটের কিন্তু সম্ভাবনা রয়েছে। ভাগ্যভাব 2024-এ শুভ রয়েছে, কিন্তু সব কিছুই আপনারা পাবেন, কিন্তু একটু দেরি করে পাবেন, কারণ সপ্তমে শনির অবস্থান সব কিছু লেট করিয়ে দেবে। এবার আসবো কর্মের বিষয়। কর্মক্ষেত্রে সফলতা উন্নতি দুই হবে। যে কোনো যোগাযোগ খুব ভালো হবে, ভালো মানুষদের সঙ্গে যোগাযোগ সম্পর্ক স্থাপন হবে। যারা ব্যবসা করছেন, ব্যবসায়ী, তাদের জন্যও যেমন ভালো সময়, তেমন যারা নতুন ব্যবসা আরম্ভ করতে চাইছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় এই 2024 সাল। তবে পার্টনারশিপ ব্যবসা কিন্তু খুব একটা ভালো হচ্ছে না। নতুন ব্যবসা অথবা পুরনো ব্যবসায় ইনভেস্টমেন্ট করবেন, কিন্তু একটু ভেবে চিন্তে করবেন, কারণ দ্বিতীয় কেতু, অষ্টমে রাহু প্রতারণা দিয়ে দিতে পারে। ব্যবসা ক্ষেত্রে নতুন যোগাযোগ আসবে, নতুন পথের দিশা খুঁজে পাবেন। যারা সরকারি চাকরি করছেন তাদের জন্য বছরের দ্বিতীয় ভাগ কিন্তু খুব ভালো যাবে। প্রমোশন এবং মনোমতো জায়গায় ট্রান্সফার হবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্পূর্ণ সাহায্য পাবেন। বেসরকারি ফিল্ডে যারা কাজ করেন তাদের জন্য কিন্তু 2024 খুব ভালো সময়। যারা ব্যাংকিং সেক্টরে কাজ করেন, ফাইন্যান্স, মানি মার্কেট, ইন্স্যুরেন্স, শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু 2024 খুব ভালো সময়। ক্রিয়েটিভ লাইন, ফ্যাশন, মাল্টিমিডিয়া, কম্পিউটার, অ্যানিমেশন, পারফর্মিং আর্ট, বুটিক নিয়ে যারা কাজকর্ম করেন, যারা বিউটি পার্লারে কাজ করেন, তাদের জন্য কিন্তু 2024 খুব ভালো সময়। তবে কোনো ভুল প্ররোচনায় পা দেবেন না, বা যে কোনো অর্থ রিসিভ করার সময় আপনারা একটু সতর্ক হয়ে রিসিভ করবেন। মেডিকেল ফিল্ড অথবা টিচিং প্রফেশন, ম্যানেজমেন্ট বা লয়ার যারা রয়েছেন তাদের জন্যও কিন্তু 2024 খুব ভালো সময়। লাস্ট কয়েকটি কথা বলবো। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের বাবা মায়ের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে কিন্তু খেয়াল রাখতে হবে। হেলথ ডিস্টার্ব করতে পারে। যারা খাদ্যদ্রব্যের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, গ্রসারি আইটেম অথবা ড্রাই ফুড বা যে কোনো প্রকারের খাদ্যদ্রব্যের ব্যবসা যারা করেন তাদের জন্যও কিন্তু 2024 খুব ভালো সময়। শুধু কাস্টমারদের সাথে কোনো রকম আপনারা ঝামেলায় জড়াবেন না, আর কাস্টমারদের সঙ্গে আপনারা বাক্য প্রয়োগ কিন্তু খুব ভেবেচিন্তে খুব সাবধানে করবেন, এতে বাক বিতণ্ডা কিন্তু হতে পারে। একটু সাবধানে করবেন। যাদের আন্ডারে অনেকজন কাজকর্ম করেন, অর্থাৎ টিম বা দল গঠন করে যারা কাজকর্ম করেন, তাদের জন্য কিন্তু 2024 সাল খুব ভালো যাবে। 2024-এ যারা নতুন বাড়ি, নতুন গাড়ি, নতুন সম্পত্তি বা নতুন কিছু ইনভেস্ট করতে চাইছেন, তারা বছরের প্রথম 4টি মাস বাদ দিয়ে তারা মে মাস থেকে আপনারা যে কোনো জিনিসের জন্য ইনভেস্ট করবেন, লাভবান হবেন। 2024-এ সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের কিন্তু ভ্রমণেরও যোগ রয়েছে। আপনারা দেখবেন মাঝে মাঝে আপনাদের ভ্রমণের জন্য যোগ আসবে, আপনারা ভ্রমণ করবেন, কোনো অসুবিধে নেই। আর 2024-এ যারা আধ্যাত্মিক পথে যেতে চাইছেন, যারা ঈশ্বর সাধনা করতে চাইছেন, তাদের জন্য কিন্তু 2024 প্রশস্ত। 2024 সাল সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে আজকে আপনাদেরকে বিস্তারিতভাবে জানালাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।